দ্বিতীয় বৈঠকে নবম জাতীয় পে স্কেল পাশ হলো। কার্যকর হবে সেপ্টেম্বর থেকে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই। নয়া দিগন্ত পত্রিকায় এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে এই প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। দীর্ঘদিন ধরে অপেক্ষার পর অবশেষে সরকারি বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। সময়ের দাবিতে এবার আধুনিক ও ভারসাম্যপূর্ণ বেতন কাঠামো বাস্তবায়নের উদ্যোগে নেওয়া হয়েছে। আজ শেরেবাংলা নগরে এক জরুরি বৈঠকে দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নবম জাতীয় পে স্কেল প্রণয়নে গঠিত কমিটিকে তলব করেন এবং জরুরি ভিত্তিতে প্রস্তাবনা চূড়ান্ত করতে নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, সরকারি কর্মচারীদের বর্তমান আর্থসামাজিক বাস্তবতা বিবেচনায় একটি যুগোপযোগী বেতন কাঠামোর অত্যন্ত জরুরি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার খরচ এবং কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়গুলো মাথায় রেখে নতুন পে স্কেল বাস্তবায়নের সময় এসেছে। এর লক্ষ্য, প্রতিটি গ্রেড অনুযায়ী বেতন ও ভাতার বিস্তারিত প্রস্তাব দ্রুত তৈরি করে জমা দিতে বলা হয়েছে কমিটিকে। অর্থ মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, নবম পে স্কেল কমিটি এখন প্রতিটি গ্রেডের জন্য আলাদা করে বেতন কাঠামো নির্ধারণের কাজ করেছে। প্রথম গ্রেড থেকে শুরু করে 20তম গ্রেড পর্যন্ত সকল কর্মচারীর জন্য নতুন মূল বেতন ভাতা, পেনশন, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার উপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার সহজ করতে অতিরিক্ত সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। উচ্চ গ্রেডের কর্মচারীদের বেলায় আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে সম্মানজনক বেতন কাঠামো গঠনের দিকেও নজর দেওয়া হয়েছে। এর ফলে কর্মস্থলে উৎসাহ বাড়বে এবং প্রশাসনের গতিশীলতা তৈরি হবে। প্রধান উপদেষ্টা বৈঠকে স্পষ্ট বলেন, এই উদ্যোগ কেবল সংখ্যাগত বেতন বাড়ানোর জন্য নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, যার মাধ্যমে দেশে প্রায় 22 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী জীবনের ইতিবাচক পরিবর্তন আসবে। সরকার আশাবাদী পে স্কেল কমিটি আগামী বৈঠকে তাদের প্রস্তাবনা উপস্থাপন করতে পারবে। এরপর অর্থনৈতিক পরিষদের অনুমোদন পেলে গেজেট আকারে তা প্রকাশ করা হবে এবং নির্ধারিত তারিখ থেকে নতুন কাঠামো কার্যকর করা হবে। সম্ভাব্য সময় হিসেবে সেপ্টেম্বর মাসের কথা উঠে এসেছে বিভিন্ন সূত্রে। এদিকে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। তারা বলেছে, বর্তমান বাজার ব্যবস্থায় কর্মচারীদের টিকে থাকায় কষ্টকর হয়ে পড়েছে। নতুন পে স্কেল চালু হলে শুধু আর্থিক স্বস্তি নয়, বরং কর্মপরিবেশ ও সেবার মানও উন্নত হবে। সব দিক বিবেচনায় বলা যায়, নবম পে স্কেল বাস্তবায়ন এখন কেবল সময়ের অপেক্ষায়। সরকারের সর্বোচ্চ মহলের সক্রিয় ভূমিকা এবং দ্রুত প্রক্রিয়ার কারণে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই নতুন কাঠামোর পূর্ণাঙ্গ ঘোষণা আসতে চলেছে। লাখো সরকারি কর্মকর্তা কর্মচারী এখন অধীর আগ্রহের অপেক্ষায় আছেন কে কোন গ্রেডের কত গ্রেড পাবেন তা জানার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত।